হাই বন্ধুরা, তো দেখো আজকে রাত্রিবেলায় উনুনে ভাত করেছি। তো ভাত করার পরে সঙ্গে নিয়ে গেছি কটা সজনা ডাঁটা। তো দেখো এই সজনা ডাঁটাগুলো কালো, তাই তো ভাবছো কি? এটা আমি পুড়িয়েছি, ঠিক আছে, কাঠের উনুনে পুড়িয়েছি। তো তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো এটা কেন পুড়িয়েছি আর কি করব। তো চলো দেখতে থাকো। তো একটা বাটি নিয়েছি আর একটা চামচ নিয়েছি। তো চলো দেখো কি করি। তো এবার এই পোড়া সজনে ডাঁটাটা নিলাম, কারণ এটা এর মধ্যে থেকে দেখো পুরো দেখাচ্ছি তোমাদের শ্বাসটা। এই দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে, এর ভেতরে সেদ্ধ হয়ে গেছে। দেখো পুড়িয়েছি। তো এই শ্বাসটা আমি চামচ দিয়ে এইভাবে, ঠিক এইভাবে প্রত্যেকটা ছাড়িয়ে শ্বাসটা বের করে রেখে দেবো। তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি শ্বাস ছাড়িয়ে নিলাম। তো তোমরাও এইভাবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করে চামচের সাহায্যে ঠিক এইভাবেই কেকে কেকে শ্বাসটা নিয়ে নেবে, ঠিক আছে? একটু টাইম লাগবে। তো অনেকগুলোই করে ফেলেছি, দেখো এতটা শ্বাস বেরিয়েছে। তো এটাই আমার লাস্ট। তো আবারও তোমাদের এই যে প্রসেসটা দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। এই যে দেখো, তো এটা খেতে না দুর্দান্ত লাগে। হ্যাঁ, তা তোমরা তো সজনে ডাঁটা কত রকমভাবে খেয়েছো, জানি না এই পুড়িয়ে কেউ খেয়েছো কি না। যদি কেউ না খেয়ে থাকো পুড়িয়ে, তবে আমি যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে পুড়িয়ে একদিন তৈরি করে দেখো, তৈরি করে খেয়ে দেখো, তবেই আমাকে কমেন্ট করো, ঠিক আছে? আর কারা কারা পুড়িয়ে খেয়েছো তারাও কমেন্ট করবে, আর যারা খাওনি তারাও কমেন্ট করবে। আর যারা খাওনি তাদের জন্য আমার রিকোয়েস্ট থাকলো, একদিন হলেও এই সজনে ডাঁটা পুড়িয়ে একটু খেয়ে দেখো। তো মোটামুটি দেখো আমি এতগুলো নিয়েছিলাম, 6 থেকে 7টা নিয়েছিলাম। তো তার থেকে শাঁস বের করেছি, এই যে দেখেছো অনেকটাই হয়। তো এবার দেখাবো এর মধ্যে কি কি দিতে হবে। তো চলো দেখাই। তো এটার মধ্যে এবার কি কি দেব সেটা দেখাবো। তো দেখো একটা গোটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি। কেউ যদি মনে করো কাঁচা লঙ্কা দেবে, দিতে পারো, অসুবিধা নেই। যে যেমন ঝাল খাবে ঠিক তেমনই দেবে, পুড়িয়ে নিলেও হবে, ভেজে নিলেও হবে। আমি পুড়িয়ে নিয়েছি, খেতে টেস্ট লাগে, ভালো লাগে খেতে আমার কাছে পুড়িয়ে লঙ্কা। তো একটু নুন দিলাম। আচ্ছা, একটা বিগ সাইজের দেখো পেঁয়াজ কুচি, ঠিক আছে, পেঁয়াজ কুচি দিলাম। যে যেমন মনে করবে পেঁয়াজ কুচি কীরকম খাবে তার উপর ডিপেন্ড করবে। আমি একটু বড়ো সাইজের পেঁয়াজই দিলাম, পেঁয়াজ বেশি দিলে আমার কাছে ভালো লাগে খেতে। তো এবার দেবো সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দেবো সর্ষের তেলটা, খেতে ভালো লাগে, পোড়া তো। তো এবার এটাকে মাখবো। তো দেখো মেখেছি, কত সুন্দর হয়েছে। তো এইবার চলো খেয়ে দেখাবো, ঠিক আছে? দেখো এই মাখাটা এবার ভাত খাবো আমি। তো চলো খাই। তো চলে এসেছে দেখো ধোয়া ওঠা ভাত গরম গরম। তো এবার খেয়ে দেখবো মাখাটা কেমন লাগে। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো মাখাটা, ঠিক আছে, কেমন লাগছে। হুম, অসাধারণ হয়েছে, অসাধারণ। হুম, বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানো এর টেস্ট কেমন, আর যারা খাওনি একবার ট্রাই করে দেখো, অসাধারণ লাগে খেতে। তো যাদের কাঠের উনুন নেই তারা ভাবছো আমরা কি করে তৈরি করব, গ্যাসে পুড়িয়ে নিও, হবে। গ্যাসে পোড়ালেও
হবে। হুম হুম কথা বলতে পারছি না, খেয়ে নিই। যাই হোক, তো আমি এটা শিখেছি হচ্ছে আমার বিয়ের আগে খেয়েছি কিনা আমার মনে পড়ে না, তবে আমার বিয়ে হলে বিয়ের পরে আমার শাশুড়ি মা এটা তৈরি করে খাইয়েছিল। তো আমি মানে খুব ভালো লেগেছিল আমার। তো আমি অনেক বছর পরে আজকে তৈরি করলাম। হুম তো বন্ধুরা, আজকের মতো টাটা।